লাভলি ভিউয়ার্স, আজকে আলোচনা করব অতি সাম্প্রতিক বিষয়, যা পরীক্ষায় বর্তমান রানিং পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে আসেন। জাতিসংঘ এ পর্যন্ত 9 জন মহাসচিব দায়িত্ব পালন করেন। এর 8 জনের মেয়াদ শেষ। বর্তমানে দায়িত্বে আছেন অ্যান্টোনিও গুতেরেস। উনি 9তম জাতিসংঘের মহাসচিব। মনে রাখতে হবে, অ্যান্টোনিও গুতেরেস 9তম জাতিসংঘের মহাসচিব। এখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে আসেন কয়বার? প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আসেন কয়বার? উত্তর হচ্ছে 2 বার। প্রথম আসে 2018 সালের জুলাই মাসে এবং দ্বিতীয়বার আসে, যেটা অতি সাম্প্রতিক, 2025 সালের 13ই মার্চ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2025 সালের 13ই মার্চ। এবং বাংলাদেশে এ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আসেন মোট 5 জন। অ্যান্টোনিও গুতেরেস তাদের মধ্যে হচ্ছে পঞ্চম, অর্থাৎ উনি লাস্ট আসে এবং উনি হচ্ছে পঞ্চম। তাহলে এটা এই জায়গায় 3টে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কততম মহাসচিব? উত্তর হচ্ছে 9ম। এবং জাতিসংঘের এ পর্যন্ত কতজন মহাসচিব দায়িত্ব পালন করেন? উত্তর হচ্ছে 9 জন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশে আসেন কতবার? উত্তর হচ্ছে 2 বার। প্রথম আসেন 2018 সালের জুলাই মাসে, দ্বিতীয়বার আসেন 2025 সালের 13ই মার্চ মাসে। সম্প্রতি জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয়েছে কোথায়? গুলশান, ঢাকায়। বাংলাদেশে জাতিসংঘ হাউস উদ্বোধন করা হয়েছে, সেটা হচ্ছে গুলশানে, ঢাকার গুলশানে। মনে রাখতে হবে, জাতিসংঘ হাউস বাংলাদেশে হচ্ছে ঢাকার গুলশানে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যে দেশের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে, সে দেশের নাম হচ্ছে হুতি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যে দেশের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা পরিচালনা করেছে, সে দেশের নাম কি? হুতি। স্বাধীনতা পুরস্কার 2025 লাভ করে মোট 7 জন ব্যক্তি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বাধীনতা পুরস্কার লাভ করে 2025 সালে 7 জন ব্যক্তি। এবং বর্তমানে যেহেতু আওয়ামী লীগ সরকার নাই, বর্তমানে যেহেতু উপদেষ্টা দ্বারা পরিচালিত হচ্ছে, কিন্তু বিএনপির অগ্রাধিকার অনেক বেশি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে স্বাধীনতা পুরস্কার চালু করেন কে? উত্তর হচ্ছে শহীদ জিয়াউর রহমান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার, এবং সেটা কি চালু করেন 1977 সালে জিয়াউর রহমান। স্বাধীনতা পুরস্কার চালু হয় 1977 সালে এবং এটি চালু করেন জিয়াউর রহমান। 2025 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে 7 জন ব্যক্তি। শহীদ বীর মুগ্ধ তোরণ অবস্থিত কোথায়? খুলনা বিশ্ববিদ্যালয়। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ এবং দ্বিতীয় শহীদ হচ্ছে শহীদ বীর মুগ্ধ তোরণ অবস্থিত, তার স্মরণে খুলনা বিশ্ববিদ্যালয় শহীদ বীর মুগ্ধ তোরণ নির্মাণ করা হয়। প্রশ্ন হচ্ছে শহীদ বীর মুগ্ধ তোরণ কোথায় অবস্থিত? খুলনা বিশ্ববিদ্যালয়। আশা করি বর্তমান সমসাময়িক পরীক্ষায় এই প্রশ্নগুলো পাবেন। তো বিবর্তন একাডেমির সাথে থাকুন এবং প্রতিদিন সাম্প্রতিক বিষয়ের সাথে